সদস্য শ্রী সুদীপ রায় বর্মন, শ্রী সুদন দাস। Admitted, start question number 38. Sir, admission start question number 38. Question 1. Is there any attempt by the state government to fill up the posts of assistant professor in government degree colleges of Tripura? Answer is yes. The Higher Education Department of the state has taken steps to fill up the vacant posts of assistant professor of general degree colleges under the department. Question 2. When was the last open advertisement to such attempt made? Answer is the Tripura Public Service Commission by their advertisement number 8/2022 dated 24/3/2022 has published advertisement for recruitment to the post of assistant professor government general degree college under Higher Education Department Tripura. Question number 3. What is the number of present vacancies in various government colleges for assistant professors? Answer is the total number of vacant posts of assistant professor for government general degree colleges under the Higher Education Department is 284. 284. মাননীয় ডক্টর ভারপ্রাপ্ত মন্ত্রী জানাবেন কি এই যে টিপিএসসি যে অ্যাডভার্টাইজমেন্ট করেছে 24/3/2022 কটা পোস্টের জন্য? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন এর মধ্যে কোনো ক্লজ রয়েছে কিনা যে ত্রিপুরার যারা পিআরটিসি ইজ ম্যান্ডেটরি। নাম্বার 2, official language Bengali and the second official language KOKBOROK. Reading, writing and speaking is a mandatory. Whether that provision has been kept by the TPSC or not. Number 3 হচ্ছে দপ্তর মন্ত্রী জানাবেন কি পোস্ট গ্রাজুয়েট টিচার কলেজে তাদের পড়াশোনা নিচ্ছে ছাত্রছাত্রীদের এরকম কজন আছে? এই কয়েকটি কোয়েশ্চেন আমি আপনার সঙ্গে একসঙ্গে করলাম, প্লিজ লেট আস নো। এটা প্রথম প্রশ্ন হলো, প্রথমটা আমি বলতে পারবো আমার মনে আছে, বাকিগুলি এই যে পিজিটি কতজন কি এত ডিটেলস এখানে কোশ্চেন আপনি করেননি। তবে আমরা 40টা পোস্টের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি। তবু আপনাকে বলে রাখি যে আমরা টোটাল আমাদের স্যাংশন স্ট্যান্ড 683 আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যাংশন পোস্ট। বর্তমানে আজকের দিনে 25টা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আছে। তো এখানে 243টা পোস্ট রয়েছে। তো আমরা 2018 গভর্নমেন্ট আসার পর কি 243 284 284 না, যেটা বলছি ডিপার্টমেন্ট যেটা আছে 284। আচ্ছা, তো 2018 যখন নিউ ইউজিসি রেগুলেশন হয় তখন ইট ওয়াজ নেসেসারি টু অ্যামেন্ড দি রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যখনই বিশেষ করে যখন ইউজিসি স্কেল দেওয়া হয় তখনই কিন্তু নতুন করে দেওয়া পে কমিশনে যখন করে তখন 10 বছর পর পর এটাকে আমরা অ্যামেন্ড করতে হল। আর এরপরে আমরা 36+2 38টা পোস্ট আমরা ফিল আপ করেছি এই 18 পরে, এবং 18 পরের পর এবার আমরা 40টা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। তারিখও বলেছি আপনাকে যে কবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, 8 অগাস্ট মাসের 2022। এবার এছাড়া 22টা নিউ পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট আমরা KOKBOROK আমাদের যে ছিল না, আমরা এটাকে নতুন করে ক্রিয়েশন করেছি, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, পরীক্ষা হয়ে গেছে। আমরা আশা করি 10-15-20 দিনের মধ্যে এটা পেয়ে যাব, পরীক্ষা হয়ে গেছে। এছাড়া 150টা পোস্টের জন্য আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং জিএ
আর অলরেডি হয়ে গেছে, আশা করি এটা আমরা পেয়ে যাবো, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট দেবো। আমাদের কলেজের প্রফেসরের স্বল্পতা আছে, স্বল্পতা থাকলেও আমরা গেস্ট লেকচারার যেটা, এটা আমাদের স্ট্রেংথ হলো আমরা 396 এটাকে বাড়িয়ে করেছি 632, ছাত্রছাত্রীদের যেন কোনো পড়াশোনা অসুবিধা না হয় সেটা এটা আমরা করেছি। আপনি জানলে নিশ্চয়ই খুশি হবেন, 2018 আগে 9 জন প্রিন্সিপাল ছিল, বর্তমানে 1 জন আছে। আমরা 20টা পোস্টের জন্য অলরেডি টিপিএসসি কে বলে দিয়েছি প্রিন্সিপাল, রেগুলার প্রিন্সিপাল নিয়োগের জন্য। আপনি জানবেন যে আমি যেহেতু কলেজের কথা বলছেন, পলিটেকনিক কলেজে আমাদের স্বল্পতা ছিল 57 জন, যা ভ্যাকেন্ট পোস্ট ছিল সব ফিল আপ, লেকচারার 57 থ্রো টিপিএসসি অলরেডি পোস্টিং দেওয়া হয়েছে। এর বাইরেও 23 জন কন্ট্রাকচুয়াল আছে, ইন এডিশন আছে এখন বর্তমানে আমাদের পলিটেকনিক কলেজে। এছাড়া 11 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য ল কলেজে মাত্র 3 জন ছিল, 7টা পোস্ট স্যাংশন ছিল, 3 জন নিয়েছে, 3 জন দিয়ে এতদিন চলছে। এখন আমরা আরো 7টা প্লাস 4টা 11টার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি থ্রো টিপিএসসি। এছাড়া আপনার 20 জন প্রিন্সিপালের কথা বললাম, তারপরে এমএড কোর্স যেটা 6 জন প্রফেসর ছিল না, 1 জন ছিল না, সেখানে আমরা অলরেডি এটার জন্য আমরা টিপিএসসি পাঠিয়ে দিয়েছি। এবং পলিটেকনিক কলেজে প্রিন্সিপাল ছিল 1 জন, বর্তমানে 4 জন প্রিন্সিপালের জন্য অলরেডি এটাও বিজ্ঞাপন অলরেডি স্কুটিনি হয়ে গেছে, টিপিএসসি কে পাঠিয়ে দিয়েছি। এবং টিআইটিতে প্রিন্সিপালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টিপিএসসি বিজ্ঞাপনে পাঠানো হয়েছে। এই হলো সিচুয়েশন। আর আপনি যেটা বলছেন যে টিএলপিসি ম্যান্ডেটরি কিনা, এসব ব্যাপারে আলাদা কোশ্চেন করলে আমি উত্তর দিতে পারবো, বা আপনাকে চিঠি দিয়েও জানিয়ে দেবো কি কি প্রভিশন আছে। Open advertisement, when was the last open advertisement made? তো স্বাভাবিকভাবেই গভর্নমেন্টের পলিসির মধ্যে আজ অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, ওনার গোচর আমি একটি জিনিস নিতে চাইছি। Various states have adopted to facilitate local unemployed youths, যে ওখানকার ওই স্টেটে পিআরটিসি ইজ এ মাস্ট, এবং কলেজ প্রফেসরের বেলাও যে কোনো দপ্তরের বেলা এগুলো করে থাকে। প্লাস লোকাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যানট রেস্ট্রিক্ট other applicant from other states, but to restrict the states, they have adopted that knowing SMEs or reading, writing, Odisha ভাষা, এগুলো ম্যান্ডেটরি প্রভিশন করেছে। ওখানে যাদের ইচ্ছে অনেকেই আটকে যাচ্ছে, কিন্তু আমাদের স্টেট উন্মুক্ত করে রেখেছি আমরা। এবং জিআরবিটির বেলায়, গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের বেলায় আমরা দেখেছি বহিরাগত প্রচুর আনএমপ্লয়েড ইউথসরা, দে হ্যাভ টেকেন দ্যাট অ্যাডভান্টেজ। আমার একটা অনুরোধ থাকবে আপনার কাছে, এটা যেন ইমিডিয়েটলি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে যে প্রত্যেকটি অ্যাডভার্টাইজমেন্ট রাইট ফ্রম টিপিএসসি টু অল, ত্রিপুরার ছেলে মেয়েদের প্রাধান্য দেওয়ার জন্য পিআরটিসি যেমন ম্যান্ডেটরি, প্লাস বাংলা এবং ককবরক রিডিং, রাইটিং, কথা বলা, এগুলো এটা ম্যান্ডেটরি প্রভিশন অনেক আটকে যাবে। দিস ইজ মাই ওয়ান সাজেশন টু ইউ। 284 পোস্ট আর স্টিল লাইং ভ্যাকেন্ট আফটার 40টা অ্যাডভার্টাইজমেন্ট করার পরেও। মাননীয় মন্ত্রী জানাবেন কি বাকি এই যে 284 পোস্ট মিনস ইট ইজ নট এ স্মল কোয়ান্টাম, ইট ইজ হিউজ কোয়ান্টাম, এখনো বাকি রয়েছে। এর মধ্যে আপনারা নিশ্চয় মনে আছেন, বামফ্রন্ট সরকারের জামানা আপনি উত্থাপন করেছিলেন পোস্ট গ্রাজুয়েট টিচার ভায়োলেটিং দ্য ইউজিসি নর্মস, তারা কলেজে পড়াশোনা করাচ্ছে। এখন উই হ্যাভ গট সাফিসিয়েন্ট নাম্বার অফ নেট, সেট এবং পিএইচডি পাস করা প্রচুর আমাদের রাজ্যে রয়েছে। আমরা কি কলেজের বেটারমেন্ট পড়াশোনার জন্য পিজিপি যারা
তাদেরকে কি আমরা ক্লাস 11-12 যেখানে অনেক শিক্ষকের স্বল্পতা রয়েছে এদেরকে আনতে পারি কিনা? আর যারা নেট সেট পিএইচডি পাস করে বসে রয়েছে তাদের কি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফ্যাকাল্টি ওখানে আমরা দিতে পারি কিনা, এটা সরকার আপনি উত্থাপন করেছিলেন বলে আজকে কথাটা আপনার কাছে আমরা রাখলাম। You used to raise this question. Now you are the higher education minister. That's why I bring it to your knowledge. What is your stand? What is the government stand? যে এই যে নেট সেট পিএইচডি পাস করে বসে রয়েছে যারা তাদেরকে অ্যাবজর্ভ করে এই যে 284 প্লাস বিশাল সংখ্যক একটা পিজিটি হোল্ডার ওনারা ওখানে পড়াশোনা করাচ্ছে, তাদেরকে স্কুল এডুকেশন কিংবা 11-12 এর জন্য এনে ওখানে নেট সেট পিএইচডি পাস করাদের অ্যাবজর্ভ করার কোনো ব্যবস্থা সরকারের নেবে কিনা? মাননীয় সদস্য, আপনি ঠিকই বলেছেন, আমি রেজ করেছিলাম হাউজে। ইদানিং একটা লেটেস্ট খবর আপনার বোধহয় জানা নেই। যারা পিজিটি যাদের স্লেট নেট আছে পিএইচডি আছে তারা অলরেডি হাইকোর্টে গেছে। হাইকোর্টে যাওয়ার পর বলে দিয়েছে যেহেতু ইউজিসি নর্মস অনুযায়ী তোমার সমস্ত ডিগ্রি আছে এবং দীর্ঘ বছর তাদের সার্ভিস নিচ্ছ, 7 জন না 6 জন আমার এখন মনে নেই, অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা ওখানে রেগুলার করে ফেলো। যাদের যোগ্যতা আছে, যোগ্যতা মিনস ইউজিসি নর্মস। তো সুতরাং এটা বোধহয় খুব সম্ভব হাইকোর্টের, আমি ল ডিপার্টমেন্টকে বলেছি এটা। হ্যাঁ, যাদের নাই আমি যেটা বলছি আগে যে এটা বলেছে, সুতরাং বোধহয় এরকম 7-8 জন থাকতে পারে। তো আবার তারা আবার হাইকোর্টে যাবে, আবার করব। তো ল ডিপার্টমেন্টকে আমরা বলেছি এটার ব্যাপারে একটা অপিনিয়ন দিতে। তো আমরা বোধহয় এদেরকে যারা যোগ্যতা আছে তাদেরকে খুব সম্ভব আমরা রেগুলার করে ফেলছি। তাহলে আমার ওই যে গ্যাপ দেখছেন এই গ্যাপটা অনেকটা কমে যাবে। এর মধ্যে এই যে 150 মোট আরো 40 সবটা মিলে তখন স্বল্পতা। এছাড়া কিন্তু আমি বলছি যে 632 পর্যন্ত আমাদের গেস্ট লেকচারার আছে। এটা এই ব্যাপারটা আমরা বাকি যারা আছে এখন হঠাৎ করে এই মুহূর্তে সিদ্ধান্তের কথা ক্যাবিনেট, আপনি বলছেন ক্যাবিনেটের মন্ত্রীরাও এখানে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন যথেষ্ট বিচক্ষণ এবং অর্থমন্ত্রীও আছেন, ওনারাও শুনছেন। নিশ্চয়ই ওনারা ক্যাবিনেটের বিষয়টা দেখবেন। আপনি যখন বলেছেন আমরা দেখব। আরেকটা বলেছেন যে যেটা এটা আমরাও চিন্তা ভাবনা করছি যে এটা কোথাও কোথাও যদি নোটিফিকেশনে ভুল থাকে সেগুলি কিভাবে সংশোধন করা যায়, পিআরটিসি যেটা, এটা উই আর থিঙ্কিং। অলরেডি এই লেভেলে আমাদের কিছুটা আলোচনা হয়ে গেছে। Supplementary, sir, I would like to add something regarding actually PRTC এবং ভাষা। আমাদের মাননীয় অনারেবল এমএলএ স্যার শ্রী ভাই বর্মন বলেছেন যে ভাষার ব্যাপারে এবং বাংলা ভাষা বা ককবরক ভাষা সেটা যদি ম্যান্ডেটরি করা হয়, আই থিঙ্ক ইট উইল নট সাফাইস। এটা দিয়ে হবে না, কারণ আমাদের পার্শ্ববর্তী আসামে অলরেডি বাংলা ভাষা প্রচুর আছে, পশ্চিমবঙ্গে প্রচুর বাংলা ভাষী আছে, ইভেন বিহারের একটা অংশে বাংলা ভাষাভাষী অনেক প্রচুর আছে, তারাও অ্যাপ্লাই করতে পারে শুধু ভাষার ক্ষেত্রে। এবং ককবরক ক্ষেত্রে আসামে এবং মিজোরামে অনেক ককবরক ভাষাভাষী আছে, তাহলে তারাও কিন্তু ত্রিপুরার জন্য ইলিজিবল হয়ে যায়। ম্যান্ডেটরি হতে হবে আমাদের যে পিআরটিসি শুধু ম্যান্ডেটরি, ককবরক ভাষা জানা ম্যান্ডেটরি হলেও এটা রক্ষা করা যাবে না, বাংলা ভাষা রক্ষা হবে। পিআরটিসি শুড বি ম্যান্ডেটরি নো হায়ার ইন ইন্ডিয়ান স্টেট, একটা স্টেট থেকে আরেক স্টেটে ফর দ্য লোকাল এমপ্লয়মেন্ট তারা অ্যালাউ করে। আমাদের মোদিজি ওইটাই বলেছেন যে ভোকাল ফর লোকাল, তো ওটাই আমাদের থাকতে হবে। এবং আমরা জানি যে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা পশ্চিমবঙ্গে অ্যালাউ না, আমরা অ্যাপ্লাই করতে পারি না, সেরকম আসামে আমরা অ্যাপ্লাই করতে পারি না কোনো তাদের লোকাল চাকরির ক্ষেত্রে। সেই রকম যারা হিন্দি ভাষাভাষী যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা বিহারের, তারা এক বিষয় থেকে অ্যালাউ হয় না। সুতরাং I think government should look into this matter that PRTC should be mandatory for any job which belongs to Tripura. ধন্যবাদ স্যার। নিশ্চয়ই এই জন্যই তো এই যে ওয়ার্ক আউটের সিস্টেম,
এটা হওয়া উচিত না। ওনাদের থেকেও তো কিছু শুনতে পারতাম। তো এই যে দুজন সদস্য সুন্দর করে রেজ করেছেন, আমরা মন্ত্রীরা এর মধ্যে ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো সুতরাং আমরা বিষয়টা দেখে আমরা এর মধ্যে আলোচনা করেছি। তবে ওইটা যেটা বলেছেন ঠিকই বলেছেন, ওইটা আপনার প্রবলেম হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সেক্ষেত্রে পিসি যেটা, এটা আমরা চিন্তা ভাবনা করছি। সাপ্লিমেন্টারি স্যার, না, আমি এখন তো ডাকি না আপনাকে। অনারেবল মিনিস্টার বলছেন আর না প্লিজ, এখানে যে পোস্ট আছে Supplementary. 284 এবং আরেকটা আছে 632, এই সমস্ত যে দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট, এই সমস্তগুলি আমরা কি 100% রোস্টার আমরা মেনটেন করতে পারছি? আমি যতটুকু জানি ডিউরিং দি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট তারা সব সময় প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে এসটি এসসি 100% রোস্টার তারা মেনটেন করতে পারে নাই, তারা বলে উপযুক্ত লোক নেই। এখন এই সমস্ত ব্যাপারে 100% রোস্টার মেনটেন করার ক্ষেত্রে এখন ক্যান্ডিডেট আছে কিনা, এটাই আমার প্রশ্ন। স্যার, আমরা ওটা যেটা বলছে, আমরা 100% রোস্টার মেনে করছি। এবং আপনারা জানেন, এই যে কিছুদিন আগে একটা টেট এসটিজিটি পরীক্ষা হয়েছিল, আমরা পরীক্ষা নিচ্ছি সাবজেক্টের জন্য। অলরেডি কেউ হাইকোর্টে গেছে, বলছে এত এসটি কেন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, এত এসসি কেন অ্যাডভার্টাইজমেন্ট করলাম, আদার্স কেন কম। ওই যে পুরনোগুলি টানতে হয়, সেই জন্য আমরা এগুলি মেনটেন করি। এটা আমরা চিন্তা করতে হবে না। এসসি এসটি কোনো রিজার্ভেশনের ক্ষেত্রে আমাদের কোনো সবটা মেনটেনই করি। মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন স্টার্ট কোশ্চেন হচ্ছেন 39। ওনার কোশ্চেন নম্বর 1, what is the rate of conviction of IPC cases? Answer is, the rate of conviction in IPC cases in 2002 as on 31/8/2022 is 8.42% in average. Second, what is the rate of conviction in other cases in Tripura? The rate of conviction in other cases in 2002 as on 31/8/2022 is 39.59% in average. স্যার, আমার মনে হয় স্যার একজন সদস্যকে আপনারা সুযোগ দেননি, কারণ একজন তো অলরেডি একটা পেয়েছেন, আমাদের সিনিয়র এমএলএ। ভাই বন্ধুরা বিজনেস, ভাই বসো, বিজনেসটা দেখো, একটা প্রশ্ন ছিল তো, বিজনেসটা দেখো, তাহলে বুঝবা কি লিগে দাঁড়াইছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় মন্ত্রী জানাবেন কি 8.42 এটা কমলো কিভাবে? এটা তো দারুণ ভাবে কমে গেছে। কনভিকশন রেট আইপিসি কেসে সর্বভারতীয় ক্ষেত্রে, ইফ আই এম নট রং, ইন অ্যারাউন্ড 50-something%। আর আমাদের রাজ্যে আইপিসি কেসে 8.42, এটা তো আরো বেশি ছিল। এটা কমার কারণ কি, এবং এই পার্সেন্টেজটা রেট অফ কনভিকশন বাড়ানোর জন্য সরকারের তরফ থেকে দপ্তরের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে? স্যার, মাননীয় সদস্য হাইলি এডুকেটেড পার্সন। গণতন্ত্রের 4টা পিলার: বিধানসভা, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি অ্যান্ড মিডিয়া পার্সন। আমি কি ডিরেকশন দিতে পারি কোর্টকে, এ কোর্ট তুমি জেল দাও? নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন কিভাবে কমলো? 2017 ছিল 7.31% আইপিসি কনভিকশন রেট। আজকে কত? 8.43%। আমার সরকারি তথ্য তো আপনি তো আপনার একটা কাগজে নেই, পত্রিকা দেখাতে হবে না। আচ্ছা, আমি আমাদের স্টেটের কথা বলছি। এবার আপনার সুবিধার জন্য বলছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বলি, আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার দরকার নেই। ঠিক আছে, বলছি। আমি জাজদের আপনি প্রভাবিত করতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ইনভেস্টিগেশন, প্রসিকিউশন। ইনভেস্টিগেশনের দুর্বলতার কারণে এবং প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই রেট অফ কনভিকশন ইজ সো লো এজ পার ইন কম্পারিজন উইথ রেট অফ ইন্ডিয়া। আমাদের দেশের রেট যা কনভিকশনের, তার থেকে অনেকটা পিছিয়ে রয়েছে বিকজ অফ ইনভেস্টিগেশন অথরিটি
and the prosecution. এইটার মধ্যে কিভাবে সামঞ্জস্য এনে রেট অফ কনভিকশনটা বাড়াবেন? আই এম নট টেলিং ইউ ইউ ক্যানট ডিক্টেট দ্য জুডিশিয়ারি যে আপনি ডোন্ট ট্রাই টু মিসলিড এন্ড কনফিউজ দ্য হাউস, ডোন্ট ট্রাই টু মিসলিড এন্ড কনফিউজ দ্য হাউস। ব্যর্থতা দুর্বলতা স্বীকার করে আমরা সবাই চাইবো দৃষ্টান্ত স্থাপিত হোক রাজ্যে। আমাদের রাজ্যের রেট অফ কনভিকশনটা যেন কিভাবে হাই করতে পারি। তার মানে আমার ইনভেস্টিগেশন দুর্বলতা রয়েছে, তার মানে আমার প্রসিকিউশন সরকার উকিল যারা রয়েছে তাদের মধ্যে দুর্বলতা রয়েছে। এইগুলোকে কিভাবে আমরা ত্বরান্বিত করে রেটটা হাই করতে পারি, দ্যাট ইউ শুড আনসার। রাজারাজ্য যদিও টাইম চলে গেছে তবু বলছি স্যার, একটা জিনিস মনে রাখবেন, আমাদের রাজ্য সরকারের ব্যাপারটা হলো দ্রুত যেন বিচার কার্য সম্পন্ন হয়। সমাজে যেন একটা মেসেজ যায় যে আদালতের কাছে আমি সুবিচার পাচ্ছি, এলো আমাদের মেসেজ। 2017 সালে মোট মামলা ছিল এই রাজ্যে 75,046, আজকে কত 39,186। হাইকোর্টও প্রচুর ভাবে কেস ডিসপোজ হয়ে যাচ্ছে, লোয়ার জুডিশিয়ালটা হচ্ছে। তো রেট অফ কনভিকশন বৃদ্ধি পেলে সিরিয়াস ক্রাইমের ক্ষেত্রে সমাজে মানুষের আদালতের প্রতি আস্থা বৃদ্ধি হবে, এটা আমরা জানি। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা কিভাবে কি করা যায়। ইনভেস্টিগেশন মোটামুটি চলছে যেভাবে চলবে, এটা তো তাহলে কাউকে তো হায়ার করতে হবে। আমি কি বলবো, আপনি একটু অ্যাডভাইস দেবেন কিভাবে ইনভেস্টিগেশন চলতে? নিশ্চয়ই না, কে করবে? পুলিশ করবে, ইনভেস্টিগেশন আয়োগ করবে। বরঞ্চ আপনি একটা চিঠি দিন যে হোম মিনিস্টার তোমার ইনভেস্টিগেশন ঠিক করে চলছে না, তুমি এই পথে চলো, প্লিজ অ্যাডভাইস। ট্রেনিং এর ব্যবস্থা করুন। ট্রেনিং হচ্ছে, ট্রেনিং এর ব্যবস্থা করুন। ট্রেনিং হচ্ছে। প্রসিকিউশন দলবাজি না দেখে যারা প্রসিকিউশনে যারা এপিপি এদেরকে দলবাজি না করে বসান। আপনি এটা আপনার বক্তব্য। আপনি যখন লিডার অফ অপোজিশন ছিলেন আপনি বলতেন যে প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশনের বেলায় আপনারা সঠিক মানুষের সঠিক জায়গায় আনুন। তো এখন যদি এপিপির বেলায় যদি আমরা যদি যোগ্য ব্যক্তিকে যদি আমরা না দিই দায়িত্ব, তো অবভিয়াসলি এই দুর্বলতার ফাঁক দিয়ে তো আমার আসামিগুলো বেরিয়ে যাচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে ইট ইজ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। 8.42 ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। শুধু আপনি না, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আমি নিলাম, আপনি এই রেট অফ কনভিকশনটা কিভাবে হাই করা যায় এটাকে আপনি মানে খুব গম্ভীরতার সাথে আপনি বিচার বিবেচনা করবেন। এখন আর সরকার এপিপি নিয়োগ করতে পারে না, পিপি নিয়োগ করতে পারে না, ডু ইউ নো? হ্যাঁ, সুতরাং বলছেন দলবাজি, এগুলি আপনি করতে পারেন, আই উই ডোন্ট নো। আমরা দলবাজির ব্যাপারে নাই, আমাদের সর্বক্ষেত্রে ট্রান্সপারেন্ট, সর্বক্ষেত্রে। সুতরাং এটি ক্ষেত্রে আপনি নিশ্চয় থাকেন। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিই, দেন আমরা লয়ার নেই। তবে আপনি যেটা বলেছেন সেটা নিশ্চয়ই আপনার, ইউ আর মাই ওল্ড ফ্রেন্ড, সুতরাং আপনার কথা নিশ্চয়ই আমরা গুরুত্ব দেব, চিন্তা করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের